ও মুসলমান শোনো, নবীকে কেমন ভালোবাসা দরকার, কেমন নবীর আশিক হওয়া দরকার। আর তুমি আমি নবীর আশিক হতে পারি নাই, আমার নবীরে ভালোবাসতে পারি নাই। শোনো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আমার সিঙ্গা লাগাইয়া, সিঙ্গা লাগানোর পর যে রক্তটা বের হয়েছে একটা পেয়ালার ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদিকে আসো, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর পয়গম্বরের কাছে আসলেন, আসার পর নবী আমার পেয়ালাটা হাতে উঠাইয়া দিছে। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই পেয়ালাটা মাটি খনন করে তারপর দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন চিন্তা করতেছে, আমার নবীর রক্ত মুবারক মাটি খনন করে ওই মাটির ভিতরে রাখবো না, 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 ওই মাটির ভিতরে পয়গম্বরের রক্ত রাখবো না। তো কি করা যায়, আমার পয়গম্বরের রক্ত মুবারক আমি পান করে খেয়ে ফেলবো রে। ওই রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন, পেয়ালা থেকে পান করে খেয়ে ফেললেন। আমার নবীর দরওয়াজায় ওই পেয়ালাটা নিয়ে হাজির। আমার নবী ডাক দেয়, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তের পেয়ালা, রক্তটা কোথায় দাফন করছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, শুনে আপনার রক্ত জমিনে আমি দাফন করি নাই। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবা কি করছো বলো? ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার রক্ত জমিনে রাখবো আমি আব্দুল্লাহ জীবিত থাকতে? না, না, এটা হতে পারে না। ও পয়গম্বর, আমি কি করলাম, রক্তটাকে আমি পান করে খেয়ে ফেলছি। আমার পয়গম্বর আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, লান তামাসসাকান নার। ও আব্দুল্লাহ, তোর এই জাহান্নামের আগুন এই শরীর কোনোদিন কি করবে না, গেলাস করবে না, তোরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বল। যে শরীরে আমি নবীর রক্ত মুবারক ঢুকছে রে, ওই শরীরে আর কোনদিন জাহান্নামের আগুন লাগবে না রে আব্দুল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, তুমি আমি কিন্তু পয়গম্বরকে ভালোবাসতে পারি না। ও নবীর উম্মত, ভালো করে শোনো, ভালো করে শোনো, এই দুনিয়ায় আজ আছো, কাল কিন্তু থাকবে না, কথা কই না। এই দুনিয়া আজকে আছো, কালকে দুনিয়াটা ছেড়ে চলে যাইবা। চিন্তা করো কি নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা। এই রাসূল নিয়ে যদি না যাইতে পারো, ওই কবরের অবস্থাটা কেমন হবে জানো না? ওই কবরের অবস্থাটা কিন্তু বাবা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতে জানো, জানো? ওই নবী যখন মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, ওই হিজরত করে মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরামরা কি করছে, মদিনার মানুষগুলো আমার নবীকে কি করলেন, আগায় 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 নেয়। আমার নবী যখন মদিনায় ঢুকে, ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। আমার নবীর এক নজর দেখতে চায়। কারণে বাবা, নবী শুধু শুনছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। ওই মুহাম্মদ নামটা শোনার পর ওই মুহাম্মাদের বড় দেওয়ানা হয়ে গেছে। ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 হঠাৎ করে দেখে একটা মাহফিলের ময়দান। তো বক্তা আলোচনা করতেছে, আলোচনাটা খুব ভালোই লাগতেছে তার কাছে। ব্যক্তি চিন্তা করতেছেন, আমি একটু ওখানে বসি, সারা জীবন গুনাহ কম করলাম না, অন্যায় কম করলাম না, অপরাধ কম করলাম না, সময় তো এদিকে ওদিকে সব সময় খোয়া দিই,
হায়াতের জিন্দেগি তো প্রায় শেষ, এখন সময়টা একটু এখানে ব্যয় করি, এখানে একটু বসি, বসার পরে কিছু কথা এখান থেকে দেখি শুনে আমল করতে পারি কিনা। বক্তা আলোচনা করতেছে, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা আওয়াজ নাই, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা আওয়াজ নাই। ব্যক্তি এই মাসআলাটুকুই শুধু শুনছে। কতটুকু? হাড্ডি কয়লা দ্বারা কথা বলবেন, কতটুকু মাসালা? হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই, এতটুকুই শুধু শুনছে। এতটুকু ব্যক্তি শোনার পরে ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। বাসায় গেলে যাওয়ার পরেও হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। এরকম করে করে ব্যক্তি বাসায় চলে গেলেন, যাওয়ার পর বিবি ডাক দিছে, প্রাণের স্বামী আমার, তাড়াতাড়ি আসেন, দুজনে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। স্বামী ডাক দিয়া বলতেছে, না না না, আজকে খাবার খাবো না। কেন আজকে আপনি খাবার খাবেন না? বলে, আমি মাহফিলের ময়দান থেকে আজকে একটা মাসআলা শিখে আসছি, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। যদি আমি খাবার খেতে যাই তাহলে হতে পারে এই মাসআলাটা আমার মেধা থেকে চলে যাবে, আমি ভুলে যাব, এই মাসআলাটা আর কি করতে পারবো না, আমি আমল করতে পারবো না। বিবি এত রিকোয়েস্ট করার পর না না, স্বামী কি করলো, তারপর খাবার খাইলো না, বিছানায় গিয়ে ঘুমায়। বিবি বলতেছে, প্রাণের স্বামী, আমি মাসআলাটাকে আপনাকে সকালে বলবো, আপনি এখন ঘুমান। এ না না না, প্রাণের বিবি আমার, শোনো, এই মাসআলাটা যদি আমি ভুলে যাই, আমার আল্লাহ আমারে মাফ করবে না। ব্যক্তি চিন্তা করতেছে, বারবার একই আওয়াজ। সকালবেলা বিবি কি করলেন, স্বামীকে উঠায়। এ প্রাণের স্বামী, গতকালকে তো মাহফিলে গিয়েছিলেন, ফজরের নামাজটা আদায় করবে, নামাজটা আদায় করার জন্য মসজিদে যাবেন, তাড়াতাড়ি উঠে যখন স্বামীকে ধরে নাড়া দেয়, পুরো কায়াটা নড়তেছে। বিবি একটা চিৎকার দিছে, কে কোথায় আছো? আমার স্বামী আর দুনিয়ায় নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কে কোথায় আছো, কে কোথায় আছো? চিৎকার দেওয়ার পর মানুষগুলো যখন একত্রিত হয়, ব্যক্তিকে কবরে রাখলেন, রাখার পর ওই এলাকার ভিতরে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখাইতেছে ওই ব্যক্তির হালাত। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তো দুনিয়া থেকে নিয়ে গেলেন, ওই কবরে যখন ফেরেশতারা কি করতেছে, প্রশ্ন করতেছে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, ওয়া মান দীনুকা, দিনের পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। ব্যক্তি আওয়াজ দেয়, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। বারবার একই আওয়াজ। কি আওয়াজ? কথা কয় না, কি আওয়াজ? একই আওয়াজ, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। ফেরেশতারা আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করি কি বলে, আমরা তো বুঝি না। আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, না না, ও জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। শোনো, ঘটনাটা শোনো। গতকালকে মাহফিলের ময়দানে গিয়েছে, শেখার জন্য গিয়েছে।
একটা মাসআলা শুনছি, মাসআলাটা আমল করার চেষ্টা করতেছিল। আমি আল্লাহ তাআলা ওকে ডাক দিয়ে আজরাইলের মাধ্যমে নিয়ে আসলাম। এজন্য কোনো সওয়াব দিতে পারবে না, যে আওয়াজটা শুনতেছো ওটাই শুনতে পারবা, ওটা ছাড়া আর কিছুই ওর মনে নাই। আমার আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দেন, আল্লাহ এখন কি করব বলেন? আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ ওর জবাবগুলো দিয়া দিলাম। কাদের ركضت داري بركمان أنت ربي أنت حسبي زلزلته قادر زليل الله جهارا তুহি কাদের জলিলুল্লাহ নেগাহাদা। আমার আল্লাহ কোন কুদরত দ্বারা বান্দারে মাফ করায় বান্দা কোনদিন জানে না। আমার আল্লাহ শুধু বান্দার উসিলা তালাশ করে কিয়ামতের ময়দানে বান্দারে মাফ কইরা দিবে। আল্লাহ কি উসিলায় মাফ করবে? বান্দার শুধু উসিলা তালাশ করবে, উসিলা তালাশ করে করে আমার আল্লাহ তাআলা তারপরে বান্দাকে কি করবে? মাফ করে দিবে। সাধারণ দেখেন একটা ছোট্ট মাসআলা শেখার কারণে কিন্তু আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে না, কথা কয় না, দিছে না। আপনি আমিও এখানে আসার কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মাফ করে দিবে যদি আপনি আমি একটা কথার উপরে আমল করতে পারি। কথা কয় না, আল্লাহ মাফ করতে পারে না। এজন্য এখানে আসছি, কিছু বাড়িতে যাব, নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কিছু নিয়ে যেতে পারেন তাহলেই আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। আমি মহাগ্রন্থ আল কোরআন ও কারীম থেকে একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন ও কারীমের ভিতরে এক এক জায়গায়, এক একটা সূরায়, এক একটা আয়াতে এক একটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার ভিতর থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ কালামে জিন্দা কুরআনে হাকিম حکمت اولا یزال ستو قدیم سمیع العلم فی القرآن حکیم تکسرت عنه افحال الرسال بکا قرآن کلام اللہ بشنوی قدیم استی نیولی। আল্লাহ তাআলা জানায়, কুল ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে যারা মুহাব্বত করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর আপনাকে অনুসরণ করা লাগবে, আপনার ইত্তিবা করা লাগবে, আপনার অনুকরণ করা লাগবে। যদি আপনার অনুসরণ করতে পারে, আপনার অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহকে বান্দা পেয়ে যাবে। আর যদি আপনাকে অনুসরণ করে না,
আপনাকে অনুকরণ করে না, আপনার আনুগত্য করে না, আমি আল্লাহকে কোনোদিন পাইবে না। দেখবেন তাকা, হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদিরা কিন্তু আমার আল্লাহরে মানে, ওরা আমার আল্লাহর সব মানে, আল্লাহকে বিশ্বাস করে। একজন আল্লাহ আছে তাও জানে। ওরা যেই খোদার ইবাদত করে, যেই মাটির ইবাদত করে, যেই গাছকে পূজা দেয়, ওরা জানে এটা কথা বলতে পারে না, এটা খোদা হতে পারে না, সব জানে। জানার পর ওরা কি করে, ওই খোদারে উসিলা বানায়া আমার আল্লাহর দরবারে চায়। এজন্য আমার আল্লাহ ওদেরকে ভালোবাসে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা তোমারেও ভালোবাসবে, আমারেও ভালোবাসবে। কির মাধ্যমে ভালোবাসবে জানো, শোনো। আল্লাহ জানায়, ইত্তাবিউ, অনুসরণ করো। কার অনুসরণ করো? পয়গম্বর। পয়গম্বর, এই পয়গম্বরকে ভালোবাসলে, পয়গম্বরের ইত্তেবা করলেই আমার আল্লাহর দেখা পাইবা, আমার আল্লাহর দিদার পাইবা। কার দিদার? আল্লাহর দিদার পেতে হলে কি করা প্রয়োজন? কথা কয় না, কি করার প্রয়োজন? কথা কয় না, কি করার প্রয়োজন? রাসূলকে ভালোবাসার প্রয়োজন। আর রাসূলকে ভালোবাসলেই মাওলার দিদার পাওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি আমি রাসূলকে ভালোবাসতে চাই, আমি রাসূলের আনুগত্য করতে চাই, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহর আনুগত্য করতে চাই, আমি রাসূলের আনুগত্য করবে, তাহলে দুনিয়াতে মা এবং বাবা এবং ভাই এবং বোন এদের চেয়েও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহ তাআলাকেও পাবে, আমি রাসূলকেও পাবে। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূলের কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই ছেলে সন্তানকে দেখেন না, মা বাবা কি পরিমাণ ভালোবাসে? কথা কয় না, ভালোবাসে না? রাসূলের চেয়ে বেশি ভালোবাসে না এখন বর্তমানে? আমার রাসূলকে গালি দেয়, কারো কোনো মাথা গরম নাই, মাথা ব্যথা নাই, আছে নাকি? কথা কয় না? কিছুদিন আগে এই আউল বাউল ফাউল এরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোন মানুষ দেখেন প্রতিবাদ করছে? হ্যাঁ, সাধারণ মানুষ তো প্রতিবাদই করে না, প্রতিবাদ করছে উলামায়ে ইকরাম। আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, রাসূলকে নিয়ে ওইভাবে কটূক্তি ওরা করতেছে, কিন্তু আমরা চুপ করে বসে আছি। রাসূলকে ভালোবাসতে পারি না, আল্লাহকেও আমরা ভালোবাসতে পারি না। যদি আল্লাহকে ভালোবাসতে পারতাম, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারতাম, তাহলেই আপনি আমি কি করতে পারতাম? এদের প্রতিবাদ করতে পারতাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মুহাব্বত করছে, কেমন ভালোবাসছে। শোনো, এই রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে রে। যেই সাহাবায়ে কেরাম রাসূলকে ছাড়া কিছুই বুঝতো না, কিছুই বুঝতো না। যেথায় যাইতো রাসূল রাসূল রাসূল, রাসূলের ভালোবাসা দিয়ে অন্তরটা বড় ভরা। নবী আমার মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূলকে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে না, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারবে না, সে খাঁটি মুমিন হতে পারবে না, সে সচ্চা মুমিন হতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর,
আমি তো আপনাকে বেশি ভালোবাসতে পারি না। ও নবী, আমার ছেলে সন্তান, আমার মেয়ের চেয়ে আপনার বেশি ভালোবাসতে পারি না রে পয়গম্বর। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে ওমর, না না না, তুমি খাঁটি মুমিন হতে পারো না। দ্বিতীয়বার পয়গম্বরকে ওমর ডাক দিয়া বলে, ও নবী আমার শুনে, আমি আপনারে বেশি ভালোবাসতে পেরেছি। নবী আমার ডাক দিয়ে বলে, কিভাবে বলো বলো। ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি ওমরের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আমার নবী বলে, ওমর তুমি সাচ্চা মুমিন হয়েছো, সাচ্চা মুমিন হয়েছো। পয়গম্বর আমার কি করতেন? সিঙ্গা লাগায়। ও মুসলমান শোনো, নবীকে কেমন ভালোবাসা দরকার, কেমন নবীর আশিক হওয়া দরকার। আর তুমি আমি নবীর আশিক হতে পারি নাই, আমার নবীরে ভালোবাসতে পারি নাই। শোনো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আমার সিঙ্গা লাগাইয়া, সিঙ্গা লাগানোর পর যে রক্তটা বের হয়েছে একটা পেয়ালার ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদিকে আসো, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর পয়গম্বরের কাছে আসলেন। আসার পর নবী আমার পেয়ালাটা হাতে উঠাইয়া দিছে। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই পেয়ালাটা মাটি খনন করে তারপর দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন চিন্তা করতেছে, আমার নবীর রক্ত মুবারক মাটি খনন করে ওই মাটির ভিতরে রাখবো না, না না, ওই মাটির ভিতরে পয়গম্বরের রক্ত রাখবো না। তো কি করা যায়? আমার পয়গম্বরের রক্ত মুবারক আমি পান করে খেয়ে ফেলবো রে। ওই রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন? পেয়ালা থেকে পান করে খেয়ে ফেললেন। আমার নবীর দরওয়াজায় ওই পেয়ালাটা নিয়ে হাজির। আমার নবী ডাক দেয়, রে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তের পেয়ালা, রক্তটা কোথায় দাফন করছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার শুনে, আপনার রক্ত জমিনে আমি দাফন করি নাই। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবা কি করছো বলো? ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার রক্ত জমিনে রাখবো আমি আব্দুল্লাহ জীবিত থাকতে? না না, এটা হতে পারে না। ও পয়গম্বর, আমি কি করলাম? রক্তটাকে আমি পান করে খেয়ে ফেলছি। আমার পয়গম্বর আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, লান তামাসসাকান নার। ও আব্দুল্লাহ, তোর এই জাহান্নামের আগুন এই শরীর কোনোদিন কি করবে না, গেলাস করবে না, তোরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। যে শরীরে আমি নবীর রক্ত মুবারক ঢুকছে রে, ওই শরীরে আর কোনদিন জাহান্নামের আগুন লাগবে না রে আব্দুল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, তুমি আমি কিন্তু পয়গম্বরকে ভালোবাসতে পারি না। ও নবীর উম্মত, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই দুনিয়ায় আজ আছো, কাল কিন্তু থাকবে না, কথা কই না। এই দুনিয়া আজকে আছো, কালকে দুনিয়াটা ছেড়ে চলে যাইবা। চিন্তা করো কি নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা। এই রাসূল নিয়ে যদি না যাইতে পারো, ওই কবরের অবস্থাটা কেমন হবে জানো না? ওই কবরের অবস্থাটা কিন্তু বাবা বড় ভয়ঙ্কর হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতে জানো জানো? ওই নবী যখন মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, ওই হিজরত করে মদিনায় যাওয়ার পর
সাহাবায়ে কেরামরা কি করছে, মদিনার মানুষগুলো আমার নবীকে কি করলেন, আগায় 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 আনায়। আমার নবী যখন মদিনায় ঢুকে ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। আমার নবীর এক নজর দেখতে চায়। কারণে বাবা, নবী শুধু শুনছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। ওই মুহাম্মদ নামটা শোনার পর ওই মুহাম্মাদের বড় দেওয়ানা হয়ে গেছে। ও নবীর উম্মত শুনো, আমার আল্লাহ এত মায়া করে এত মোহাব্বত করে তোমারে বানাইছে। রাসূলরাও কিন্তু আমার নবীকে মোহাব্বত করে আল্লাহ বানাইছে। কথা কয় না? এই নবীর উসিলা দিয়া যদি কখনো কোনো উম্মত, কোনো বান্দা যদি আমার রবের দরবারে কিছু চায়, আমার আল্লাহ ওই বান্দারের সাথে সাথে ওই জিনিস নবীর বরকতে দান করে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনো, রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যখন যুদ্ধে চলে যায়, ও বাবা মহিলারাও আমার নবীরে কেমন ভালোবাসতে। শোনো, এগুলো বুখারীর হাদিস রে বাবা, এগুলো বানোয়াট কোনো কিতাব থেকে বলা নয়, এগুলো বানোয়াট কোনো কথা নয়, এগুলো সম্পূর্ণ হলো বুখারীর হাদিস। আমার রাসূল সম্পর্কে ভালো করে জানো, সাহাবায়ে কেরামকে ভালো করে জানো। এই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য দান দান মোবারক শহীদ করেছে। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলীন করে দিয়েছে। এই দুনিয়াটারে কিছুই মনে করে নাই রে বাবা, এই দুনিয়াটা কিছুই মনে করে নাই। আর বরং তুমি আমি দুনিয়াটারে কত কিছুই না মনে করে একটু চিন্তা করো। আমার পয়গম্বর উহুদের ময়দানে যুদ্ধে গেছে। ওই যুদ্ধে যাওয়ার পর শুনতে পেয়েছে মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা। একজন মহিলা, মদিনার মহিলা শুনতে পায় আমার নবী দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই আওয়াজটা যখন শুনে, এই আওয়াজটা শোনার পর মহিলা মদিনা থেকে দৌড়ায় কোথায়, উহুদের ময়দানের দিকে যায়। উহুদের ময়দানে যাইতেছে যাইতেছে একজনে বলতেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে ইন্না লিল্লাহ। বলো আমার নবী কেমন আছে? আর একজনের সাথে কিছু দূর গিয়ে সাক্ষাৎ, বলে তোমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে ইন্না লিল্লাহ। বলো আমার নবী কেমন আছে? আর একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আর একজনের সাথে সাক্ষাৎ, বলে হায় রে হায়, তোমার নাতিটা শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহ। বলো আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? নবীকে তালাশ করে আমার নবী কেমন আছে, নবীর মায়া মোহাব্বত অন্তরে কেমন ঢুকাইছে রে বাবা। এরকম জিজ্ঞাসা করে করে মহিলা মক্কা মদিনা যখন দৌড়ায়, মদিনা থেকে যখন উহুদের ময়দানের দিকে যায়, যাওয়ার পর তাকায় দেখে উহুদের ময়দানের দিকে আমার নবী কি করতেছেন, দাঁড়ায় আছে। ওই অবস্থাটা দেখে মহিলা বলতেছে, হায় রে আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমার নাতি গেল, আত্মীয় স্বজন সব দুনিয়া থেকে চলে গেল, তাতে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। সবাইকে আমার নবীর পায়ে কি করলাম, কোরবানি করে দিলাম, আমার তাতে কোনো আফসোস নাই। আমার নবী সুস্থ আছে, এটাতেই আমি খুশি। আল্লাহু আকবার বলবেন। একজন মহিলা যদি রাসূলের এত পরিমাণ পাগল হতে পারে, বলেন আপনি আমি পুরুষ হয়ে আপনার আমার কি পরিমাণে রাসূলের প্রতি ভালোবাসা থাকা দরকার। কথা কয় না? ও নবীর উম্মত,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দাওয়াত করেছে। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার দরবারে উপস্থিত হইবা। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাদশার রাজ দরবারে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত হয়ে গেছে, দুইজন সাহাবী সাথে তাদেরকে দামি দামি খাবারের ব্যবস্থা করলো, রাজপ্রাসাদের খাবার। জানেন তো, যদি আমাদেরকে কি করে ডক্টরের ইউনুস সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের মেহমানদারির আপ্যায়নটা কেমন হবে? কথা কয় না? দামি হবে না? দামি দামি খাবারের ব্যবস্থা করবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দামি দামি খাবারের ব্যবস্থা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন খাবার খেতে বসে, টেবিলের উপরে বসলেন। বসার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কি হলো, এক লোকমা খাবার জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করলেন, ওই খাবারটা উঠাইতে গেলেন। উঠাইতে দেওয়ার সময় সাহাবায়ে কেরাম আওয়াজ দেয়, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যে এখান থেকে খাবারটা উঠাইতেছো, সামনে কি কোনো খাবারের অভাব কিনা বলো? বলে না না না, অভাব নাই। তাতে কি হয়েছে বলো বলো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত, যে খাবারটা নিচে পড়বে ওই খাবারটা উঠা খাও, এটা হলো মায়ার নবীর সুন্নাত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, এই যে খাবার তুমি উঠাই দিছ, তোমাকে মানুষ কি বলবে? বলবে পাগল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার দিয়ে আওয়াজ দেয়, এই আহাম্মকদের কারণে, এই নাফরমানদের কারণে, এই আহাম্মকের কারণে কি আমার নবীর সুন্নাতকে আমি অপমানিত করব? না না, আমার নবীর সুন্নাত অপমানিত করা যাবে না। কে খুশি হয়েছে, কে বেজার হয়েছে, এইটা আমি আব্দুল্লাহর কাছে দেখার সময় নাই। আমি আব্দুল্লাহর কাছে দেখার সময় হলো আমার আল্লাহ এবং রাসূল আমার প্রতি খুশি আছে কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর খাঁটি উম্মত যদি না হয়ে কবরে যাও, বলো তোমার আমার অবস্থাটা কেমন হবে? চিন্তা করছো? এখন দুনিয়াতে আছো, 2 দিন পরে থাকবা না। ওই নবীর নিয়ে কবরে যাও, ওই নবীর নিয়ে কবরে যাও, ওই নবীর নিয়ে কবরে যাও। রে বাবা, ভালো করে শোনো, ভালো করে শোনো, এই নবী উম্মতকে কেমন ভালোবাসতে। ওরে সাহাবায়ে কেরাম নবীর জন্য তো শুধু শুধু এত আশিক হয় নাই, এত পাগল হয় নাই, যেই নবীর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে কি হলো, লোহার যে হেলমেট পরিহিত ছিল, ওই হেলমেটটা দুখণ্ডিত হয়ে ঢুইকা গেল। কাফেররা আমার পয়গম্বরকে আঘাত করার কারণে ওই লোহার হেলমেটটা দুখণ্ডিত হয়ে আমার পয়গম্বরের মাথা মোবারকে ঢুকে গেছে। রে বাবা, ঢুকে যাওয়ার পর সাহাবায়ে কেরাম যখন দেখছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন ওই পয়গম্বরের অবস্থাটা দেখছে, সাহাবায়ে কেরাম দেখার পর পয়গম্বরের কাছে দৌড়ে আসলেন। আসার পর পয়গম্বর কি করতেছে, আমার নবী ওই খুলিটা উঠানোর জন্য যখন কি করলেন, প্রথম মুখ দিয়ে যখন কি করলেন, দাঁতে বাজায় টান দিলেন। টান দেওয়ার পর
একটা দাঁত পড়ে গেল। এই অবস্থাটা আর একজন সাহাবী দেখছে। ওই সাহাবী দেখার পর সাহাবী ডাক দিয়া বলে, রে ভাই, তোমার না দাঁত আর উঠান লাগবে না, দাও আমি একটু উঠাই। বলেন না, উঠানো যাবে না। যদি আমার সমস্ত দাঁতগুলো পড়ে যায় তারপরেও নবীর কি করব? এই হেলমেট মাথা মোবারক থেকে আমি উঠাবো। উঠাইতে দ্বিতীয় আংটাটায় যখন আঘাত করলেন, উঠাইতেছে, ওই দ্বিতীয় আংটাটা যখন উঠানোর সময় আরেকটা দাঁত পড়ে যায়। আমার নবী তো বেহুশা জমিনে পড়ে গেলেন। রক্ত মোবারক পরে আমার নবীর চেহারা মোবারক লাল বিবর্ণ হয়ে গেছে। আমার নবীর জুতা মোবারক রক্ত পরে আটকে যায়। সাহাবায়ে কেরাম কি করলেন? ওই রক্তটা আর জমিনে পড়তে দেয় নাই। কেন রে বাবা? যেই জমিনে যেখানে আমার পয়গম্বরের রক্ত মোবারক পড়বে ওই জমিনে ঘাস আর কোনদিন হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও কেমন ভালোবাসতে শোনো। আমার নবী এই সাহাবায়ে কেরামকে এত পরিমাণে ভালোবাসতেন। দেখো তাকায়া, মা যদি সন্তানের জন্য পাগল হয়ে যায়, এই সন্তানও কিন্তু মায়ের জন্য পাগল হয়ে যায়। কেন? ভালোবাসার কারণে। কি কারণে? কথা কয় না, কি কারণে? ভালোবাসার কারণে। আমার নবীও সাহাবায়ে কেরামের প্রতি খুশি ছিলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতকে কেমন ভালোবাসি। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। আসার পর আমার নবীকে ডাক দিয়া বলো, পয়গম্বর, আপনার জন্য বড় সুসংবাদ, আপনার জন্য ভালো একটা সংবাদ আছে, শুনবেননি? নবী আমার বলে, কি সংবাদ? শুনো, কি সংবাদ বলো। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সুসংবাদ জানাইছে। ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সুসংবাদ জানাইছে। জিবরাইল আমিন যখন এই কথাটা বলে, আমার পয়গম্বর বলে, কি সুসংবাদ বলো। জিবরাইল আমিন বলে, ও নবী, আমার আল্লাহ তাআলা আপনার উম্মত ৭০,০০০ উম্মত কি বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান কইরা দিবে। সুবহানাল্লাহ। আমার নবী আওয়াজ দেয় আর বলে, জিবরাইল, না, তুমি কি সুসংবাদ শুনাইলা বলো। আমার উম্মত ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাতে যায়, বলো। আমার সাহাবায়ে কেরাম তো হলো ১৬ লক্ষ সাহাবা। আমার সাহাবার ভিতরে তো ১৬ লক্ষ। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, এই ৭০,০০০ উম্মতকে যদি আমার আল্লাহ বিনা হিসাবে মাফ করে, বলো আমার ১৬ লক্ষ তো সাহাবা, এদের অবস্থা কি হবে? আমার গোটা উম্মতের অবস্থাটা কি হবে? পয়গম্বর আমার এই আওয়াজটা যখন দেয় আর বলে, ও জিবরাইল, যাও আমার আল্লাহর কাছে যাও, গিয়ে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহরে বলো, না আমি তাতে খুশি না, আমি খুশি না। জিবরাইল আমিন কি করলেন? আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ আপনার হাবিব কি বলে, আপনার হাবিব কি খুশি করতে হলে, পয়গম্বর কি খুশি করতে হলে আল্লাহ আপনি ভালো জানেন আপনার হাবিবকে কি দেওয়া লাগবে। আপনার হাবিবকে খুশি করতে একমাত্র আপনিই পারবেন, আর কেউ পারবে না। জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি তো বড় আমার কাছের ফেরেশতা। ও জিবরাইল, বলো এই উম্মত গুলোরে যদি আমার আল্লাহ মাফ না করে,
আমার উম্মতগুলোর অবস্থাটা কেমন হবে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক দেয়, ও জিবরাইল আমার নবীকে সুসংবাদটা জানায় দাও, আমার নবী যে উম্মতের সুপারিশ করবে রে, আমার নবী যার সুপারিশ করবে আমি আল্লাহ হাসরের ময়দানে, যদি ওখানে কোনো থরতি ধরা নাই, আমার নবী যাকে বলবে তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। ও নবীর উম্মত শোনো, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন উম্মতের মায়া, তখনও কি উম্মতের মায়া দুনিয়া থেকে বিদায় নিবে। এই বিদায় নেওয়ার সময়ও আমার নবী উম্মত 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 বলে আজান শুনে আসোজা বিছানা আজান শুনে আসোজা জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, সেই নবীর জন্যে কি মায়া লাগে না, নবীর জন্যে কি মায়া লাগে না। আইরে মানুষ নামাজ কেনে পড়ো না, আইরে মানুষ মসজিদে কেন আসো না। ও নবীর উম্মত ভালো করে শোনো, ভালো করে বুঝো রে বাবা, আমার সময় কিন্তু বেড়াই শেষ হয়ে গেছে রে বাবা। সংক্ষেপে আমার পয়গম্বরের একটু ভালোবাসাটা বলে শেষ করে দিতেছি। আমার নবী এই উম্মতকে কেমন ভালোবাসে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিবে, এই বিদায় নেওয়ার সময় আমার পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে, ও আজরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবী আরো কি দুনিয়াতে থাকতে চায় কিনা। আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আসার পর পয়গম্বরকে বলে, সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর যখন সালামটা দিলেন, সালামটা দেওয়ার পর আজরাইল দরজার কিনারায় দাঁড়াইয়া যখন এই সালামটা দিয়েছে, হায় রে হায়, ও মুসলমান ভালো করে শুনো, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কোন নবীর কিন্তু আল্লাহ তাআলা অনুমতি নিয়ে কি করে নাই, জান কবজ করে নাই। যত মানুষ দুনিয়াতে আমার আল্লাহ বানাইয়া পাঠাইছে, কোন উম্মতের কিন্তু আমার আল্লাহ কোন বান্দার অনুমতি নিয়ে জান কবজ করছে নি? কথা কয় না, জোরে বলেন, করছে না? না রে বাবা, না না। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার কিনারায় আজরাইল দাঁড়াইয়া বলতেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পয়গম্বর আমার বলো, ফাতিমা দেখো দরজার কিনারায় কে। যখন বললেন, বলার পর পয়গম্বরকে আমার বলে, পয়গম্বর এ বাবা, আমি দরজার কিনারে এমন একজন মানুষ দেখতেছি, যেই মানুষের চক্ষু দুইটা বড় বড় দেখা যায়, যেই মানুষের পশমগুলো বড় বড় দেখা যায়। ও পয়গম্বর, এই মানুষটা আমি মক্কায় কোথাও দেখি নাই, মদিনায় কোথাও দেখি নাই। ও পয়গম্বর, এই মানুষটাকে আমার নবী বলে, আজরাইল, ওটা হলো আজরাইল। ও
মা ফাতিমা আজরাইলকে ভিতরে ঢুকতে দাও। আজরাইলকে যখন ভিতরে ঢুকতে দিলেন, পয়গম্বরের কিনারায় আসলেন। পয়গম্বরের কিনারায় ঈশা বলতেছে, পয়গম্বর আপনি যদি বলেন এখন জান কবজ করব, আপনি যদি বলেন না জান কবজ করা যাবে না, আপনি কিছুদিন দুনিয়াতে থাকতে চান, আমার আল্লাহ বলেছে ও আজরাইল যেন পয়গম্বরের সাথে কোনো বেয়াদবি না হয়, আমার নবী যা বলবি শুনবা, আমার নবীর যেন কোনো জিনিসে কষ্ট না হয়। আজরাইল পয়গম্বরের কাছে অনুমতি নেওয়ার পর আজরাইলকে আমার পয়গম্বর বলে, ও আজরাইল আমার মাথার কিনারায় বসো, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবে, জিবরাইলের সাথে আমার সাথে কিছু বোঝাপড়া আছে, এই জিবরাইল বসবে, তারপরে কি হবে, জিবরাইল আসবে, তারপরে তোমাকে অনুমতি দিব জান কবজ করার জন্য। জিবরাইল আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ও জিবরাইল যাও যাও, তোমার জন্য আমার হাবিব অপেক্ষা করে, আমার হাবিব অসুস্থ, আমার হাবিবের কষ্ট হয়, আমি চাই তাড়াতাড়ি আমার হাবিব আমার কাছে আসবে। ওরে আমার হাবিবকে দেখো রে মুসলমান, আল্লাহ তাআলা যত নবীকে আল্লাহ বানাইছে সব নবীরা কিন্তু ছিল আমার আল্লাহর বড় আশিক। আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ হলাম পয়গম্বরের আশিক, আমি আল্লাহ মুহাব্বত এত পরিমাণে করি, বরং আমার নবীর শানে আমি আল্লাহ পর্যন্ত দুরূদ করি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। কে কয়? কথা কয় না, কে কয়? স্বয়ং আল্লাহ নিজে বলে, আমি আল্লাহ নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়ি, তোমরাও পড়ো। এই নবীর কষ্ট আল্লাহ দিবে, এই নবীর এত কষ্ট করার কি দরকার ছিল? কোন মানি হয় কষ্ট করা? নবী যদি বলতো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, যদি চাইতো আল্লাহ তাআলা দিয়ে, যদি চাইতো আল্লাহ তাআলা কি করতো? দিয়ে দিত। যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ সব দিয়ে দিত। ও মুসলমান, পয়গম্বর আমার আজরাইল কি বসাইয়া পয়গম্বর আমার ডাক দিছে, রে আজরাইল বসো, জিবরাইলকে আমার আল্লাহ না পাঠানো পর্যন্ত আমার আল্লাহর সাথে কিছু বোঝাপড়া আছে, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে, আমার আল্লাহ তাআলার সাথে কথা শেষ হবে, তারপরে তুমি আমার জান কবজ করবা, তাতে কোনো কি নাই, কষ্ট নাই, কোনো আফসোস থাকবে না। আল্লাহ তাআলা জিবরাইল কি বলে, ও জিবরাইল আমার নবী তোমার জন্য অপেক্ষা করে, যাও যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বর তোমাকে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্ন করলে 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে আসবা। 1 নম্বরে আমার পয়গম্বর বলবে, ও জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কে দেখাশোনা করবে? ও জিবরাইল আমার পয়গম্বর এই প্রশ্নটা তোমার কাছে করবে, যাও পয়গম্বর যখন জিজ্ঞাসা করবে আমার নবীকে বলবা যে তার উম্মতের দেখাশোনা স্বয়ং আমি আল্লাহ নিজে করব। 2 নাম্বার তোমাকে প্রশ্ন করবে, ও জিবরাইল তোমাকে বলবে, যাও জিবরাইল তুমি মালিকের কাছ থেকে জেনে তারপরে আসো। 3টা উত্তর তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, পয়গম্বর আমার জিজ্ঞাসা করার পর তাড়াতাড়ি বলে দিবা। জিবরাইলকে বলে, জিবরাইল 2য় নাম্বার প্রশ্ন থাকবে, আমি পয়গম্বর তোমাকে জিজ্ঞাসা করবে, পয়গম্বর কাছে যে দুরুদের সওয়াব, দুরুদের কোন উম্মত কি করে এটা যেন নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়, তুমি বলবা পলকের ভিতরে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।
তিন নাম্বার আমার নবী জিজ্ঞেস করবে, যখন আমি মারা যাব আমার দেহটা কোথায় থাকবে, জমিনে নাকি আসমানে? আপনি বলবেন এই দুইটার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। তিন নাম্বার দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই, আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছে। আপনি যদি মক্কায় আপনি যদি জমিনে থাকতে চান জমিনে রাখবে, আপনি যদি আরশি আজিমে যেতে চান আমার আল্লাহ আপনার আরশি আজিমে নিয়ে যাবে। জিবরাইল আমিন হাজির। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার অপেক্ষা করতেছিলাম, কখন আসবা, তুমি কখন আসবা? তুমি তো আমার কাছে উপস্থিত হয়ে গেছো। দেখো মাথার কিনারায় আজরাইলকে বসে রাখলাম, আজরাইল জান কবজ করবে। তাড়াতাড়ি আমার তিনটা প্রশ্নের জবাব দাও। এক নাম্বার, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার গুনাহগার উম্মত গুলোর দেখাশোনা কে করবে? নবী আমার যখন এই কথাটা বললেন, জিবরাইল কি বলে, জিবরাইল যাও যাও আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহর কাছে গিয়ে বলো। দেখো আমার আল্লাহ কি বলে। জিবরাইল আমিন বলো, পয়গম্বর না না, আরশে আজিমে যাওয়া লাগবে না। আমার আল্লাহ প্রশ্নের জবাব দিয়ে আমারে পাঠাইছে। জিবরাইল আমিন ডাক দিয়ালে, পয়গম্বর আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার গোটা উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠায় নিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আপনি দ্বিতীয় প্রশ্ন করেন। পয়গম্বর আমার বলেন, জিবরাইল আমি এখান থেকে বিদায় নেওয়ার পর বলো আমি উম্মতের খোঁজ খবর গুলো কিভাবে পাইব, কিভাবে পাইব? জিবরাইল আমিন বলে, পয়গম্বর 1 বছর পর পর আপনার উম্মতের খোঁজ খবর গুলো আপনার কাছে পৌঁছা দিব। জিবরাইল আমিনকে পয়গম্বর আমার ডাক দিয়া বলে, না না হবে না রে জিবরাইল, তাছাড়া কি আছে বলো? বলে, নবী 6 মাস পরে পরে আপনার উম্মতের খোঁজ খবর আপনার কাছে পৌঁছাইব। পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, না না হবে না, হবে না। বলো তাছাড়া কি উপায় আছে? জিবরাইল আমিন বলে, পয়গম্বর 1 মাস পর পর আপনার উম্মতের খোঁজ খবর গুলো আপনার কাছে পৌঁছা দিব। নবী আমার বলে, না 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 হবে না, হবে না। বলো তাছাড়া কি আছে? জিবরাইল আমিন বললেন, ও নবী একদিন পর পর আপনার উম্মতের খোঁজ খবর গুলো আপনার কাছে পৌঁছে দিব। জিবরাইল আমিনকে নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কি জানো না, তুমি কি জানো না এই গুনাহগার উম্মত গুলোর আমি কেমন ভালোবাসি, এই উম্মত গুলোর কেমন ভালোবাসি রে জিবরাইল, তুমি কি জানো না? না চলবে না, চলবে না, তাছাড়া কি উপায় আছে বলো? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর বুঝেছি আপনি উম্মতরে কেমন ভালোবাসেন, কেমন মায়া করেন। আমার আল্লাহ তাআলা বলেছেন আপনি যা চাইবেন তাই বলতে বলেছি। ও পয়গম্বর আপনার কাছে উম্মতের খোঁজ খবরগুলো মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার কাছে উম্মতের খোঁজ খবর পৌঁছে দেওয়া হবে। ও পয়গম্বর 3 নম্বর প্রশ্ন কি বলে? নবী আমার বলে, ও জিবরাইল ভাই বলো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার দেহটা কোথায় থাকবে, জমিনে থাকবে নাকি আরশে আজিম? জিবরাইল আমিন ডাক দিলেন, পয়গম্বর আমার আল্লাহ তাআলা বলেছে এই 2
যেটার প্রতি আমার আল্লাহ আবদার রাখছে, কিন্তু 3 নম্বরটাই আমার আল্লাহ কোনো কি রাখে নাই, কিছুই রাখে নাই, আপনার উপরে সব ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, আপনি যদি জমিনে থাকতে চান আমার আল্লাহ আপনার জমিনে রাখবে। আপনি যদি আরশে আজিমে রবের কাছে যেতে চান আমার আল্লাহ আরশে আজিমে রবের কাছে নিয়ে নিবে। পয়গম্বর আমার ডাক দিয়া জিবরাইল আমিন কি বলে, ও জিবরাইল বলো 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 এই গুনাহগার উম্মত গুলোরে কেমনে ফালায়া আমি নবী বলো আরশে আজিমে গিয়ে ঘুমাবো? না 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 জিবরাইল হবে না, এই গুনাহগার উম্মত গুলোরে ফালাইয়া আমি নবী আরশে আজিমে যাব না, আমি এই জমিনে ঘুমাবো, আমি আরশে আজিমে যাব না। ও নবীর উম্মত ভালো করে শোনো, ভালো করে বুঝুরি বাবা, আমার পয়গম্বর এত ভালোবাসে, এত মোহাব্বত করার কারণেই কিন্তু আমার নবী আজকে মদিনায় তোমার আমার জন্য ঘুমায়। কথা কয় না, তোমার আমার জন্য ঘুমায় না আমার নবী। আমার নবী যদি ইচ্ছা করতেন আর সে আজিমে যাইতে পারতো কিনা? কথা পারতো না। কেন আমার নবী আরো সে আজিমে যায় নাই? এই গুনাহগার উম্মত গুলোরে ফালাইয়া আমার নবী আরো সে আজিমে যায়। কেমনে ভুলে থাকা তুমি বলো ভাই, কেমনে ভুলে থাকো তুমি বলো ভাই, ওই নবীকে ভালোবাসো জীবন দিয়ে, ওই নবীকে ভালোবাসো জীবন দিয়ে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। নবী আমায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে, নবী নাই নবী নাই। এই খবরটা পুরো মক্কায় ছড়িয়ে পড়েছে, মদিনায় ছড়িয়ে পড়েছে, নবী নাই দুনিয়ায়। হযরত ওমর শোনার পর চিৎকার দিয়ে তরবারি হাতে নিয়ে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া গেছে আর বলে, যে বলবে আমার নবী নাই আমি ওমর এই তরবারি দিয়ে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিব। কেমন ভালোবাসতো নবীকে, চিন্তা করছেন? যে কেউ বলবে নবী নাই তার গর্দানটা কি করব? আলাদা করে দিব। কি পরিমাণে নবীকে ভালোবাসলে এই কথাটা বলতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর শুনতে পায় হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে। ওমর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, নবী নাই নবী নাই। জমিনটা নিস্তব্ধ হয়ে গেছে, আকাশ কান্না করে, জমিন কান্না করে, হায় রে হায়, সব মাখলুক গুলো কান্না করে। আগে নবীকে দেখতাম, আগে নবীকে দেখে দেখে প্রাণটারে জুড়াইতাম, আজকে গাছগুলো কান্না করে, হায় রে হায়, সব মাখলুক গুলো কান্না করে, নবী নাই নবী নাই নবী নাই, কার দিকে তাকাইব? সবাই কান্না করে। আবু বকর দৌড়ায় ওমরের কাছে আসলেন, আসার পর ওমরকে ডাক দিয়া বলে, ওমর তো আল্লাহ না, ওমর আমার নবী তো আল্লাহ না, সে দুনিয়া থেকে বিদায় নেবে না রে ওমর, আমার নবী তো আল্লাহ না, আল্লাহ না।
আমার নবীর মৃত্যুবরণ করতে হবে রে ওমর। ওমর, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর শুনে এটাও সহ্য করতে পারে না, নিজেকে কন্ট্রোলই করতে পারে না, এত পরিমাণে পাগল হয়ে গেছে। মদিনার অলি গলিতে মানুষগুলো দৌড়ায় আর কান্না করে, নবী নাই, নবী নাই, নবী নাই। শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, যে যেথায় যায় শুধু আওয়াজ চলে, নবী নাই, নবী নাই। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীরে কেমনে কাঁদাও, ওই নবীর সুন্নাত কেন মানো না, ওই নবীরে কেন ভালোবাসো না, ওই নবীর থেকে কেন দূরে বলো। ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ ঢুকতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হলে নবীর আদর্শ অনুযায়ী চলা লাগবে। ওই পয়গম্বরকে ভালোবাসতে যদি চাও, ওই জান্নাতে যদি ঢুকতে চাও, আমার নবীকে ভালোবাসা লাগবে। ওই জান্নাতে একা একা ঢুকতে পারবা না, নবীর সুপারিশ ছাড়া ঢোকা সম্ভব নয়। ওই নবীকে নিয়ে ঢুকতে হবে, তাহলে আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। কথা হয় না, লাগবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আমার বলে, যে ব্যক্তি কি করবে, আমি নবীর সুন্নাত অনুসরণ করবে, অনুকরণ করবে, সে আমি নবীর সাথে একসাথে জান্নাতে ঢুকবে। এজন্য নবীর ভালোবাসা লাগবে না, নবীরে ভালোবাসতে হবে না। আর নবীরে ভালোবাসতে পারলে আপনি আমি কি করতে পারবো, জান্নাতে ঢুকতে পারবো। তাহলে নবীকে ভালোবাসতে হলে কি কি করা দরকার জানা দরকার আছে না? এক নম্বরে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা লাগবে না। হ্যাঁ, নবীর সুন্নাত টুপি মাথায় দিতে হবে না, পাগড়ি বাঁধতে হবে না, জুব্বা পরতে হবে না। কথা কয় না? এগুলো কেন করবেন? খাবার খাওয়ার সময় দস্তারখান বিছায় খাবার খেতে হবে, সুন্নাত পালন করা লাগবে না। রাস্তা দিয়ে হাঁটলে ডান পাশ দিয়ে হাঁটতে হবে, সুন্নাত পালন করা লাগবে না। মসজিদে ঢুকতে হলে ডান পাও দিয়ে ঢুকতে হবে, সুন্নাত পালন করা লাগবে না। বের হতে হলে বাম পাও দিয়ে বের হতে হবে। কথা কয় না? টয়লেটের ভিতরে ঢুকলে বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, কি সুন্নাত গুলো পালন করা লাগবে না? এই সুন্নাত গুলো পালন করতে করতে এক সময় এমন অবস্থা হয়ে যাবে, এই নবীকে ছাড়া আর আপনি কিছুই বুঝেন না, এই নবীরে ছাড়া আর কিছুই বুঝেন না। দেখেন না, প্রেমিক যখন প্রেমিকের জন্য আসক্ত হয়ে যায়, কেউ যদি কোনো মেয়েকে কি করে ভালোবাসে, সহজ বুঝাইতেছে, কেউ যদি কোনো মেয়েকে কি করে ভালোবাসে, সাধারণ যুবকদের দিকে তাকায় দেখেন, বিবাহিত মহিলার দিকে তাকাইলেও পাগল হয়ে যায়। 2-3টা বাচ্চার মায়ের সাথে প্রেম করে, কথা বলেন আছে না? হ্যাঁ, প্রেম করলে এমন একটা পর্যায়ে চলে যায়, এমন ভালোবাসা ওই মেয়ের জন্য যা করা লাগে সবকিছু করতে বাধ্য হয়ে যায়। কেন 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 এই কাজগুলো করে? ভালোবাসা, মায়া, মুহাব্বতের কারণে। আর আপনি আমিও যদি এই পয়গম্বরের সুন্নাতগুলো যদি পালন করা শুরু করে দিই, পয়গম্বরকে যদি অনুসরণ করা শুরু করে দিই, আপনি আমিও এই পয়গম্বরকে ছাড়া, এই পয়গম্বরের সুন্নাত ছাড়া আপনি আমিও এই জমিনে আর চলতে পারবো না। তখনই দেখবেন আপনি আমি এই নবীর সাথেই জান্নাতে উঠতে পারবো। অতএব নবীকে পেতে হলে পয়গম্বরের শুধু অন্তরে আমরা বলি, দেখবেন কিছু আছে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা। এগুলো পারি না এমন না, সব পারি। এগুলো পারি না এমন না, সব কিছুই পারি। দেখবেন এরা ইয়া নবী কইয়াছে ডাক দেয়, বাবা রে বাবা, ইয়া নবী কইয়াছে ডাক দেয়, ওরে বাবা রে বাবা। নবীর আশেক
শুধু জিলাপি খাওয়ার জন্য মুস্তাহাবের জন্য দৌড়ায়, নবীকে ভালোবাসা ছেড়ে নবীর আদর্শ না মেনে এই নবীর পিছনে ছুটে জিলাপির পিছনে ছুটে আজকে দেখেন আমার নবীকে কি পরিমাণে বেদুইনের বাচ্চারা আমার নবীকে গালি দেয়, কথা কয় না, দেয় না? আমার নবীকে কি পরিমাণে গালি দেয়। আমার মাকে যদি গালি দেয় আমার মাথা গরম হয়ে যায়, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার মাথা গরম হয়ে যায়, আর বরং আমার নবীকে গালি দেয় আপনার আমার মাথা গরম হয় না। ও মুসলমান, তুমি আমি এখনো খাঁটি মুমিন হতে পারি নাই। মানি না, মানবো না, মানতে পারি না। বলেন বলেন, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের হুকুম মানো না। মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের হুকুম মানো না। আরে অপমাননা কারীরা রক্ষা পাবি না। আরে অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না। বলেন বলেন, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতের নবুয়তে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিত, কথা কয় না? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। এই বাউল এখন যদি কোথাও কি করে গান বাজনার ব্যবস্থা করে ওখানে আগুন জ্বালা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? এই নাস্তিকরা যেখানে আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, সাথে সাথে আমাদের ওখানে প্রতিবাদ করা দরকার আছে, কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের হুকুম মানো না। মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের হুকুম মানো না। ও মা, ভালো করে মোহাব্বত ঢুকাও। মাকে যেমন ভালোবাসো জীবন দিয়ে, বাবাকে যেমন জীবন দিয়ে ভালোবাসো, এই রাসূলকেও জীবন দিয়ে ভালোবাসো। যদি বাঁচতে পারো আশা করা যায় তুমি সাচ্চা মুমিন, ওমরের মতো মুমিন হয়ে এই দুনিয়া থেকে তুমি তারপর বিদায় নিবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। অতএব এই মাহফিল থেকে আজকে আমাদের মূল টার্গেট, আমরা এই মাগরিবের পর থেকে যেই আলোচনাগুলো শুনলাম এখান থেকে আপনি আমি কি শিখলাম বলেন? নবীকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, আর এই নবীর সাথে জান্নাতে যেতে হবে। আর নবীর সাথে জান্নাতে ঢুকতে হলে নবীর সুন্নাত। এখন অন্তরে অন্তরে আপনি বলবেন হ্যাঁ আমি অন্তরে নবীরে ভালোবাসি, এটারে ভালোবাসা কয়? হ্যাঁ, এটারে ভালোবাসা কয়? এ মায়ের জন্য ছেলে তো তখনই পাগল হয়ে যায় যখন ভালোবাসা অন্তরে থাকে। মাকে গালি দিলে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়, কথা বলে না কেন? হ্যাঁ, কথা কয় না কেন? মাকে ভালোবাসে, ওইটা প্রকাশ্যে ব্যক্ত করতে যায়, দেখাইতে যায় যে না আমি মাকে ভালোবাসি। কথা বলে না। আমার রাসূলকে ভালোবাসি এটা দেখাতে হলে আমার কি করতে হবে? পয়গম্বরের সুন্নাতগুলো পালন করতে হবে। আর এই সুন্নাত যখনই আপনার ভিতরে ঢুকে যাবে তখনই এই রাসূলকে কেউ গালি দিলে আপনি আর সহ্য করতে পারবেন না। তখনই এই রাসূলকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে আপনি আর বসে থাকতে পারবেন না। তখনই আপনি আমি দেখবেন ইসলামের ভিতরে এত পরিমাণে, আফগানিস্তান চেনেননি আপনারা? নাম শুনছেন? নাম শুনছেন? এই আফগানিস্তানের মানুষদেরকে নিয়েই কিন্তু আপনার যুদ্ধ করবে। কেন? তাদের ঈমান এত পরিমাণে পাওয়ারফুল, এত পরিমাণে পাওয়ারফুল। আল্লাহ রাসূলকে নিয়ে যারা কথা বলবে জায়গায় ওদেরকে শেষ করে দেয়, খতম করে দেয়। এই আমার বাংলার জমিনে মনে হয় না কিয়ামত পর্যন্ত হবে। আমার বাংলার জমিনে মনে হয় না কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু আফগানিস্তান কায়েম করে নিয়েছে। আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, এটা বরদাস্ত করবে? কোনোদিনও তো সম্ভব নয়। আর এই বাংলার জমিনেও দেখেন তাকা, যদি বিশেষ করে ওলামা একরামরা যদি না থাকতো এই জমিনে আপনি আমি ঘরে শান্তিতে ঘুমাইতে পারতাম না। মানেন আপনারা? হ্যাঁ মানেন? সারাদিন যে আপনারা ওলামা একরামকে গালি দেন, হুজুরদেরকে গালি দেন, হুজুররাই খাইলো রে, কথা কয় না? হুজুর নাই খাইলো রে জমিনটারে। এই হুজুরদের কারণেই আজকে তুমি আমি শান্তিতে ঘুমাইতে পারো। মনে হুজুর যদি না থাকতো এই জমিনে তোমার আমার শান্তি আর এহকাল হতো না। কেন? যখনই এই জমিনে কোন একটা বিষয় আইন পাস হয় তখনই উলামা ইকরাম সাথে সাথে রাস্তায় নেমে যায়। কেন? তোমার আমার কারণে।
আমার রাস্তা নামা কি প্রয়োজন? আমি নিজে যদি বসে বসে ভালো ভালো খাইতে পারি, ঘুমাইতে পারি, কেন না আমি আপনার জন্য। আর আজকে আপনি আমি এই হুজুরদের কি গালি গালি গালি, হুজুররাই খাইলো রে দুনিয়াটা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করি, সকল বলে আমিন। আপনার কষ্ট হয় নাকি আপনাদেরকে? ইনশাআল্লাহ এখনই শেষ করে দিব। বিশেষ করে এই সুন্নাতের উপরে সবাই আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে থেকে কি চেষ্টা করব দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বরের সুন্নাতের উপরে পয়গম্বরকে ভালোবেসে যেন কবরে যেতে পারি, কবুল করুন, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।